নমস্কার বন্ধুরা, অচেনা চোখে আজ আমরা জানবো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ফলে কি কি পরিবর্তন হতে চলেছে। প্রথমেই এই পরিবর্তনের প্রধান কারণ জেনে নিয়ে ভিডিওর মূল পর্বে চলে যাব আমরা। কেন্দ্রীয় সরকারের যে কোনো বৈঠকে বর্ণানুক্রমে বা ইংলিশ অ্যালফাবেট ওয়াইজ বলার সুযোগ পায় যে কোনো রাজ্য, আর সেক্ষেত্রে ইংলিশে আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ায় সবশেষে সুযোগ পায় পশ্চিমবঙ্গ। আবার অনেক ক্ষেত্রে সেই সুযোগ হয়তো পাওয়াও যায় না, আর সেই কারণেই রাজ্যের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তায় বিশেষভাবে জোর দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গ নাম বদলে বাংলা হলে আমার বা আপনার মতো সাধারণ মানুষের জীবনে পড়বে অনেক প্রভাব, আর সে নিয়েই আজ কিছু তথ্য দেব আমি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অচেনা চোখে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে। 2011 সালে প্রথমবার ওয়েস্ট বেঙ্গলের নাম পাল্টাবার প্রস্তাব করা হয়েছিল। সেক্ষেত্রে রাজ্যের নাম ইংলিশে বেঙ্গল, হিন্দিতে বাঙ্গাল আর বাংলায় বাংলা রাখার প্রস্তাব হয়। কেন্দ্রের তরফ থেকে একই রাজ্যের বিভিন্ন ভাষায় বিভিন্ন নামের এই প্রস্তাব বাতিল হয়ে যায়। তারপর 26শে জুলাই 2018 বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পাল্টে সব ভাষাতেই বাংলা করার প্রস্তাব সবার সম্মতিতে পাশ হয়েছে। এখন কথা হলো, রাজ্যের নাম চেঞ্জ হলে আমার বা আপনার প্রথম প্রভাব যেটাতে পড়বে সেটা হলো পরিচয়পত্র। ভোটার আই কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট সহ যে সমস্ত সার্টিফিকেটগুলো পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত করি আমরা, সেগুলোতে কিন্তু রাজ্যের নাম পরিবর্তন করতে হবে। আপনার যদি থাকে কোনো ব্যবসা, যেমন যদি থাকে কোনো দোকান, তাহলে চেঞ্জ করতে হবে দোকানের সাইনবোর্ডে থাকা রাজ্যের নাম। ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত লেটার হেডে চেঞ্জ হবে রাজ্যের নাম। এছাড়া কোনো সরকারি টেন্ডার বা অর্ডার আর পুরনো নামে কিন্তু কার্যকারী হবে না। গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়ের ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে, সেটা হলো যদি আপনার থাকে 2 চাকা বা 4 চাকা গাড়ি, তবে সেই গাড়ির নেম প্লেটে থাকা ডাব্লিউবি লেখা আর রাখা যাবে না। তার বদলে বিএ অথবা বিজি কিংবা বিএল এর মধ্যে বিকল্প কোনো একটা লাগাতে হবে। বিভিন্ন সরকারি স্কুল ও সরকার অনুমোদিত বিদ্যালয়গুলোতে বদলে ফেলতে হবে রাজ্যের নাম। সরকারি হাসপাতাল ও যে কোনো সরকারি অফিসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা চেঞ্জ হয়ে রাজ্যের নাম পরিবর্তিত হবে। এছাড়া বিশ্ব বাংলা লোগোর নিচে লেখা পশ্চিমবঙ্গ সরকারের জায়গায়ও রাজ্যের নাম কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। সবশেষে বলি, রাজ্যের নাম বদলালে যে কোনো দরকারি সরকারি নথিপত্রে সেই নাম বদল হয়ে পড়বে খুব জরুরি। এখন এই পরিবর্তনে জনসাধারণের আদৌ কোনো সুবিধা হবে নাকি গুরুতর অসুবিধায় পড়তে চলেছি আমরা, তা সময়ই বলবে। আপাতত এইটুকু তথ্য দিয়েই আজ বিদায় নেব। ভিডিওটি সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায়, ভালো থাকবেন, ধন্যবাদ।